আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম কবুতরের মাংস রেসিপি। এক ভাই আমাকে কমেন্ট করেছে কবুতরের গোস্ত কতদিন খায় না, তাই তো আজ নিয়ে আসলাম কবুতরের মাংস রান্না রেসিপি। প্রথমে নিয়ে নিয়েছি দুটি কবুতর, এগুলোকে আমি ভালো করে জবাই করে ছুলে কুটে ধুয়ে নিয়েছি। এবার নিয়ে নেব জিরা, আদা, গোলমরিচ, এলাচ, দারুচিনি এবং লবঙ্গ। সাথে নিয়ে নেব রসুনের কোয়াগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। ভালো একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দেব ফালি করা শুকনো মরিচ এবং মশলাগুলো আমি এভাবে বেটে নিয়েছি। এবার তেলের ভিতর দিয়ে দেব তেজপাতা এবং ওই ফালি করে রাখা শুকনো মরিচ ফোড়ন। একটু নাড়াচাড়া করে তাতে দিয়ে দেব বেটে রাখা মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো। এগুলো দিয়ে এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটিকে একটু ভেজে নেব। মাংস রান্নার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মশলাটিকে ভালোভাবে ভেজে কষিয়ে নেওয়া, তাহলেই ভালো স্বাদ হবে। এবার আমি ভালোভাবে কষিয়ে নিয়ে ভাজা মশলার ভিতর এই মাংসগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এভাবে একটু সময় নাড়াচাড়া করে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিটের মতো জাল করে মাংসটিকে এভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে যখন একটু স্মেল বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলু দিয়ে আর একটু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। বাচ্চা কবুতরের মাংসতে আমি বেশি পানি অ্যাড করব না। পরিমাণ মতো পানি দিয়ে শুকিয়ে আসলে নামিয়ে পরিবেশন করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। আশা করি সবাই বাসায় এটি ট্রাই করে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।